গভীর রাতে দুর্ঘটনার কবলে ছোট চার চাকা গাড়ি চালক সহ চারজন যাত্রী বোঝাই গাড়ি পড়ল জলে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে ধূপগুড়ির ডাউকিমারি বাজার সংলগ্ন এলাকায়। ঘটনায় চারজন যাত্রী প্রাণে রক্ষা পেলেও গাড়ি ডুবে থাকলো জলের তলায়। জানা গিয়েছে গভীর রাতে একটি ছোট চার চাকা গাড়ি জল ঢাকার দিক থেকে ডাউকিমারির দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডাউকিমারি বাজার সংলগ্ন টাকানাকা ব্রিজের এক কোণে ধাক্কা মারে এবং যাত্রী সহ গাড়িটি জলে পড়ে যায়। কোনো ক্রমে গাড়ি থেকে বেরিয়ে প্রাণ বাঁচান যাত্রীরা, যদিও গাড়িটি সারা রাত জলেই ডুবে থাকে। পরে শনিবার দুপুর নাগাদ স্থানীয় মানুষের সহযোগিতায় ও জেসিবি দিয়ে গাড়িটিকে তোলা হয়। পরে গাড়িটিকে ডাউকিমারি ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। তবে কিভাবে ঘটল এই ঘটনা, গভীর রাতে কোথা থেকেই বা আসছিল গাড়িতে, এমন নানা প্রশ্ন উঠছে। দ্রুত গতিতে থাকার কারণে অথবা চালক মদ্যপ অবস্থায় থাকায় এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় অনেকের অনুমান। এদিনের এই ঘটনার বিষয়ে স্থানীয়দের থেকে কি তথ্য পাওয়া গিয়েছে তা শুনে নেব। এখানে শুনছি একটা গাড়ি পড়ছে, কিন্তু গাড়িটা দেখা যাচ্ছে, অনেকেই বলছে, কিন্তু গাড়িটা তোলার কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। আসছে এখানে কিন্তু দেখে চলে গেছে, সেটা বাকি ব্যাপারটা ওরা জানে, ঠিক আমরা বলতে পারছি না। সেটা বলতে পারতেছি না, এটা কখন হয়েছে সেটা জানতে পারতেছি না, কিন্তু এখানে লোক অনেক জমায়েত হয়েছে। আমার নাম সুব্রত রায়। যেটা আমি শুনতে পেলাম আজকে সকালে, গতকাল আনুমানিক রাত 1:30-2টার দিকে নাকি একটা অল্টো গাড়ি এখানে আমাদের ব্রিজে ধাক্কা খেয়ে ইসেতে নদীতে পড়ে গিয়েছে। সেখানে গাড়িতে নাকি আমাদের এখানে চারজন যুবক ছিল। যেটা আমরা শুনলাম সেটা নাকি আমাদের যে উত্তর কাটুলিয়া বলে উত্তর কাটুলিয়া। হ্যাঁ, আমরা যেটা শুনতে পেলাম সকালে উঠে যে তারা নাকি মদ খেয়েই ছিল, কোথাও গেছিলো, সেখান থেকে নাকি মদ খেয়ে বাড়িতে ফিরছিল, ফেরার সময় এই দুর্ঘটনা। এখন যতদূর জানি আমি, যে চারজন যুবক আহত হয়েছে তারা এখন সুস্থ আছে মোটামুটি। গাড়িটি তো এখনও সেখানে পড়েই রয়েছে, এখনও গাড়িটি উঠানো হয়নি। এখন কি করে বলি কি কারণ, সেটা প্রশাসনিক দিক থেকে আমাদের এখানে ফাঁড়ি আছে, সেখানে ফাঁড়ির অফিসাররাই জানে কেন উঠানো। হ্যাঁ, এতক্ষণ তো উঠানো উচিত ছিল, সেটা তো বোঝাই যাচ্ছে। তা না হলে কালকে রাতের 1:30-2টার ঘটনা, আজকে এখন 1টা বাজে, এতক্ষণও সেখান থেকে গাড়িটিকে তুলে নেওয়া হলো না, তাহলে সেটা তো খামতি আসছে না প্রশাসনের। গতকাল রাত 1:30টার সময় গাড়িটা ধাক্কা নিয়ে চলে ডাউকিমারি বাজার, টাকানাকা বলে। গাড়ির পিছনে পুলিশের গাড়ি ছিল, ঠিক আছে। গাড়িকে ওরা হ্যাঁ ভয়ে ওরা মানে কি চেক দিতে না পেরে সে। আপনি বলতে চাচ্ছেন পুলিশের গাড়িকে তাড়া করছিল সেই গাড়িটিকে? ওদের এটা মানে সে পড়া আর কি, উত্তর কাটুলিয়ার 1559 পার্ট। 1559 পার্টের বাসিন্দা চারজনই। তাদের পরিস্থিতি কীরকম, আহত কতটা হয়েছে তারা? সামান্য আহত হয়েছে, 2জন 10টারে আছে। গাড়িকে জেসিবি দিয়ে তোলা হলো মন্তেশ্বরায়। এখানকারই, তাই না? এখানে তো যে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সুইফট ডিজায়ার। গতকাল রাত্রে 1:30-2টার সময় পুলিশ না এই গাড়িটাকে ধাওয়া করছে, তখন প্রচণ্ড স্পিডে এসে ব্রিজের মুখাতে ধাক্কা মারে, এটাই হবে, জলের মধ্যে পড়ে যায়। আজকে অনেক চেষ্টার পরে তো এখন একটা জেসিবি দিয়ে এটাকে উদ্ধার করা হলো। আমি তো অতটা দেখিনি, 4জন ছিল নাকি বলে, তাদের মধ্যে মানে অবস্থা অতটা বিশেষ ভালো না আর কি, গুরুতর যখন হয়েছে। নিশ্চয়ই কোনো 2 নম্বরই কোনো কিছু থাকতে পারে, তাদের মধ্যে কোনো ফল্ট ছিল নিশ্চয়ই, এর জন্যই ওরা এভাবে পালাইছিল। তো কিছুই বলতে পারবো না, গাড়িটা কোথাকার কালকে দেখিনি, আজকে দেখলাম শুধু পরিস্থিতি। আমার নাম ঝুনু রায়, এটা হচ্ছে ডাউকিমারি বাজার, ভান্ডানি রোড, টাকানাকা ব্রিজ।